ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ দিনের প্রচার প্রচারণায় রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সোমবার নির্বাচনী পথসভায় ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি পথসভা সফল করতে নেতাকর্মীরা নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে থেকে সভাস্থলে উপস্থিত হন। বিকেলে ঢাকার প্রবেশমুখে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে পথসভায় তারেক রহমান বলেন, গুপ্ত রাজনীতি করা একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। দলের নেতাকর্মী ও ভোটারদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসবেন না, ভোট বুঝে নিয়ে আসবেন, হিসাব বরাবর হিসাব বুঝে নিয়ে আসবেন। এর আগে বাসাবো তরুণ সংঘ মাঠে পথসভায় তারেক রহমান জানান, সরকার গঠন করলে শিক্ষা স্বাস্থ্য সুবিধা জনগণের দোরগোড়ায় নিয়ে যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, সেই কাজটি হয়নি জনগণের জন্য। সেই হাসপাতালের ইনশাআল্লাহ বন্দোবস্ত আমরা করব ধানের শীষ সরকার গঠন করলে। মতিঝিল ঢাকা ৮ আসনে পীর জঙ্গি মাজারের সামনে পথসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে শক্ত হাতে দুর্নীতি দমন করা হবে। ঢাকা মহানগরী সহ সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেই দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে। সন্ধ্যায় গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা ৬ আসনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে ঢাকা সহ সারা দেশের উন্নয়নে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। আপনাদের সকলের কাছে বিএনপির পক্ষ থেকে আজ আমি হাজির হয়েছি, আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষ হচ্ছে এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের। রাতে লালবাগ বালুর মাঠে শেষ নির্বাচনী জনসভায় ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ক্ষমতায় গেলে বিদেশি বিনিয়োগ এনে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেন তিনি। বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসব। তারা এখানে বিনিয়োগ করবে, মিল ফ্যাক্টরি করবে, তার ফলে বাংলাদেশের তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এর আগে কলাবাগান ও বনানীতে পথসভা করেন তারেক রহমান। দিনের প্রথম পথসভায় দুপুরে নিজ নির্বাচনী আসনে বনানী কামাল আতাতুর্ক খেলা মাঠে পথসভায় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান। বলেন, সরকার গঠন করলে দেশ পুনর্গঠন করবে বিএনপি। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।